আরে তোমরা যারা আমায় ভালোবাসো রাগ করো না, আমার রাগ হচ্ছে না, আমার হাসি পাচ্ছে। কৃষ্ণ কালিমা যদি কারোর কাছে আলু ভাজা পরোটা চাইতে পারে, কৃষ্ণ কালিমা যদি কারোর কাছে শোল মাছ চাইতে পারে, কৃষ্ণ শব্দটাই নিরামিষভোজী। ঠিক আছে, অন্য কালির সাথে অনেক কিছু অনেকেই তুলনা করে, আর ঠাট, আমি তোদেরকে পাত্তা দেব না। তবে কার কত দম আছে মুখে বললে হবে না, তোকে কোথায় কোথায়। আমার কথা হলো আজকে বলবো কালকে টানাবো, এটাই হলো নিজের দম, নিজের কোয়ালিটি, তাই না বন্ধুরা? তো কাউকে উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আমি একটাই কথা বলবো, তোরা যে যতই আমাকে গাল দে, যে যতই আমার কাছে প্রশ্নের উত্তর চা, তোরা নস আমার টার্গেট। কারণ তোরা ভগবানকে নিয়ে ছেলে খেলা করছিস না, কিন্তু যে ছেলে খেলা করছে তাকে হয়তো সাপোর্ট করছিস। তোরা ভগবানকে সামনে রেখে ভণ্ডামো করছিস না, যারা যে ভণ্ডামো করছে তাকে সাপোর্ট করছিস। তাই তোদেরকে টার্গেট করে আমার কি লাভ? তোরা হয়তো আমাকে টার্গেট করতেই পারিস, কারণ আমি তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, ভুলটা তুলে দিচ্ছি চোখের সামনে। ঘটে পা দেওয়া, ঘটের ডাব পায়ে পড়ে যাওয়া, ঘটের গামছা পায়ে পড়ে যাওয়া। আচ্ছা, একটা জিনিস তোমরা ভালো করে নোটিস করো, যে ফুলটা, ঠিক আছে, ওই জায়গাটা ভালো করে তোমরা জুম করে দেখো, যে ফুলটা ও যখন বুকে এমনি করে মাথা দিয়েছিল, একটা চুল ওই ফুলের, তোমরা ভালো করে দেখবে, একটা চুল ওই ফুলের যে ডান্ডিটা থাকে সেখানে লেগে গেছিলো। যখনই ও এমনি করে এলো, আর ফুলটা কিন্তু চুলেই ঝুলেছিল, এমনি করে ছাড়ালো। ঠিক আছে, এমনি করে যখন কাঁদছিল তখন হাতে দেয়নি, এমনি করে যখন অমঙ্গলা বুকে এমনি করে মাথাটা দিয়েছিল, একটা চুল কিন্তু ভালো করে দেখো, আমি 10 বার দেখেছি, তোমরা দরকার হলে 1000 বার দেখো, ওইটা আমি, ওর একটা কালো চুল বড় ওর জবার ডগে লেগে গেছিলো। তাই মায়ের আশীর্বাদ তুই পাবি না, সেটা তুই জেনে গেছিস কালকে, কারণ তোর যেখানে সলতে বাড়াবার বাড়িয়ে দিয়েছি। তবে তুই আরও লাফাবি, আমি জানি। সঙ্গীতা চক্রবর্তীর এবং আমাদের অনেক টাইম লাগবে এই বিষয়টা, একদম বন্ধুরা গ্যারেন্টি দিলাম, আমি কোনো কথা খুলে বলছি না। তবে তুই অন্যায় করেছিস, তোর সাজা তুই নিজেও পাচ্ছিস, তুই কষ্ট পাচ্ছিস, তুই কান্নাচ্ছিস, তোকে ভগবান অনেক ভক্ত, তুই অনেক টাকা ইনকাম করবি, বাট তুই শান্তি পাবি না। কৃষ্ণ কালিমাকে নিয়ে তুই ছেলে খেলা করেছিস, আর তোরা এদের মতো মানুষকে সাপোর্ট করছিস। তোরা করতে পারিস, বাট তোদের এটা ব্যক্তিগত ব্যাপার, তোরা ধর্মর দিকে যাবি না অধর্মকে সাপোর্ট করবি, তোদের ব্যক্তিগত ব্যাপার। তোরা আমার কন্টেন্ট নস, আবারও বললাম, তোদেরকে আমি কিছু বলবো না। আর ওই জবা ফুলটা আশীর্বাদ নয় বন্ধুরা, ভালো করে ভিডিওটা দেখো, ওটা নিয়ে লাফালাফির কিছু নেই, ভালো করে ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর একটা কথা, ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আমার ওপরেও আছে, শুধু অমঙ্গলার ওপর নেই। সেটা অমঙ্গলা কাল বেশ বুঝতে পেরেছে, সোমার ওপরেও কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, কি হলো অমঙ্গলা, কি হলো এই 5 জনকে নিয়ে, কি হলো? কিসমে হে দম দম দম, হিন্দু হে হাম। আর তুমিও হিন্দু, কিন্তু হিন্দু হয়ে ভগবানকে নিয়ে ছেলে খেলা করছো। 5 জনকে দিয়ে আর কি হলো, পারলি কিছু? দেখ, কিন্তু প্রদীপের সলতে দেওয়ার দিয়ে দিয়েছি। তুই যেটা করার কর। আর প্রত্যেকটা মানুষকে বলছি, অমঙ্গলা যে ভুলটা করেছে সেই ভুলগুলো আমি তুলে সবার সামনে দিয়েছি, আর দেব। পারলে এই করব ওই করব না, করে দেখা সঙ্গে সঙ্গে, তবে বুঝবো। ধর্ম প্রচার করার নাম করে ধর্মকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, মহাদেবের গলায় জুতোর মালা পরাচ্ছে, মহাদেবের ত্রিশূলে পা দিচ্ছে। আগে ভুল করেছে, এখন করেছে, মানেটা কি? সে কখনো ভগবান পেতে পারে না, কন্ট্রোভার্সি করছে, আমার হাসি পাচ্ছে। একটা কথা কি জানো তো, এই পরোটা চাইছে মা, শোল মাছ চাইছে, ওই যে বলতে বলতে সরে গেলাম লাইনটা থেকে। মা হয়তো এটাও বলেছে, সোমা ওয়ালকে বল খিস্তিবাউচ, সোমা ওয়ালকে বল সাদা ভেরি, ও মায়েরই পালন করছে, কারণ মাই তোকে সব কিছু বলায় না। কৃষ্ণকালী মা আবার কন্ট্রোভার্সি করছে, ও মা গো, কৃষ্ণকালী মা কন্ট্রোভার্সি করছে, সাদা ভেরি, আকাশের দুনিয়া, তারপরে আরও সবাইকে যা যা বলছে, খিস্তিবাজ, সঙ্গীতা চক্রবর্তীকে ছুঁচো, এগুলো সঙ্গীতা চক্রবর্তীকে যেসব কথাগুলো বলেছে না, আমাকে যেসব কথাগুলো বলেছে কৃষ্ণকালীমাই বলা করেছে। কৃষ্ণকালীমা বাবা আবার এটাও এটাও চেয়েছে নাকি, এটা না বললে কৃষ্ণকালীমা শান্তিতে রাতে ঘুমাবে না।
যেমন পরোটা আলু ভাজা না দিলে, মাছের শোল মাছ না দিলে শান্তিতে কৃষ্ণ কালিমা কাউকে থাকতে দেবে না, সেরকমই মনে হচ্ছে অমঙ্গলাকে বলেছে। বুঝেছো বন্ধুরা, বুঝেছো? তাই ও পালন করছে। তোমরা রাগ করছো কেন? আমাকে যারা ভালোবাসো একদম রাগ করবে না, আমার তো বেশ ভালোই লাগছে, করতে দাও না। হিন্দু হে হাম 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 কিসমে হে দম। তো যাই হোক, কথাটা বুঝতে পারছিস তো মঙ্গল আমি কি বলতে চাইছি? কি আর করা যাবে, প্রদীপের সলতে বাড়িয়ে দিলে যদি ওই সলতে তাপে কারোর ছ্যাঁকা লাগে, সে তো জ্বলবেই না, সে জ্বলে যেয়ে ক্যামেরা খুলে এরকমই বলবে। ওই যে কৃষ্ণ কালিমা বলা করিয়েছে, বুঝেছো? যে চুলের মুঠি ধরবো, কৃষ্ণ কালিমা বলেছে, বলবি চুল ছিঁড়ে দেবো, সব কৃষ্ণ কালিমাই বলা করাচ্ছে অমঙ্গলাকে। কিন্তু আমাদের সাধক বামা খ্যাপার সাথে একে তুলনা করে। যাক, সাধক বামা খ্যাপা ভাই কারো চুল ছেড়ে নিয়ে, এই কলিযুগের সাধক বামা খ্যাপা চুল ছিঁড়বে, শারদা মা এই করে দেবে ওই করে দেবে, আবার আমাকে বলছে সেজে গুজে বসে। যাক, আমি তো কলিযুগের মেয়ে, আমি তো সাজবই, কিন্তু কেউ আবার শারদা মা সেজে গুজে বসে আবার লোকে দেবে, লোকে শাড়ি দেবে সেটা পরবে, লোকের নেল পলিশ দেবে সেটা, লোকে গয়না দেবে সেটা পরে এসে আবার নিজেকে শারদা মা বলে। হি হা 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 হি হা হা হা। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আসছি অতি শিগগিরই লাইভে আসছি, অনেক কিছু আসছি। অনেকের থেকে আমার অমঙ্গলা খুব টেনশন করছে, কেন সোমা লাইভে আসছে না। তুই যে কাজগুলো করছিস না, বাচ্চা বাচ্চা কাজ, না 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 না, তুই আমাকে তাতাবি, তাতা না, তোকে তো কৃষ্ণ কালিমা বলেছে না, অবশ্য তুই তাতাচ্ছিস না। কৃষ্ণ কালিমা মনে হয় পরোটা মাছ ভাজার মতো ওইরকম তোর কাছে আবদার করেছে। তুই সোমা ওয়ালকে সাদা ভেরি বলবি, চুলের মুঠি ছিঁড়বি, সঙ্গীতা ম্যাডামকে ছুঁচো বলবি, মানে কৃষ্ণ কালিমা বলেছে ওকে বলতে। যাক, আমাদের এই যুগের কৃষ্ণ কালিমা ঝগড়া করতেও পছন্দ করে কারোর মাধ্যম দিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গোবিন্দ, জয় গোবিন্দ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ, রাধে রাধে।